are leaving, you are going to miss a very special show. শিকাগো রোজমন্ড সিটির ডোনাল্ড স্টিফেন কনভেনশন সেন্টারে 3 দিনব্যাপী টার্কিশ ফেস্টিভ্যাল নানা আয়োজনে স্মরণীয় হয়ে থাকবে। বর্ণিল এবং রঙিন এই আয়োজনে শুধু টার্কিশ কালচারই নয়, বরং দক্ষিণ এশিয়া এবং অ্যারাবিক কালচারের দারুণ সমন্বয় মুগ্ধ করেছে অতিথিদের। Surely you are the only one to show such mercy. I have only one request. বাংলাদেশি কালচারের ছোট্ট আয়োজনও হৃদয়ে দাগ কেটেছে অনেকের। উত্তর আমেরিকায় বসবাসরত স্বনামধন্য একাধিক শিল্পীর সুরের মূর্ছনায় বিমোহিত হয়েছেন অনেকেই। এই অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সৌরভ ইমাম। সম্মানিত অতিথিবৃন্দ, এবার যারা মঞ্চে আসবেন তারা সুরের জাদুতে আপনাদের মুগ্ধ করবেন। তাদের নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার কিছু নেই। সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা অত্যন্ত পরিচিত। বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমে তারা তাদের দক্ষতা দিয়ে, তাদের সুরের জাদু দিয়ে মানুষকে মুগ্ধ করেছেন। বিশেষ করে ইউটিউবে তাদের অনেক গান মিলিয়ন মিলিয়ন ভিউ হয়েছে। যদিও ভিউ দিয়ে মানুষকে একজন শিল্পীর মান যাচাই করা সম্ভব নয়, এরপরে মানুষ ভালোবেসে তাদের ভিডিও দেখেছে, বলা যায় নিঃসন্দেহে। সামাজিক যোগাযোগ মাধ্যম এবং মূলধারায় তুমুল জনপ্রিয় ইকবাল এইচজের বৈচিত্র্যময় গান ভালো লেগেছে সবার। রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ, আল্লাহ আপনার প্রেমে শহীদ যারা, আমরা তাদের বংশধর, আমরা তাদের বংশধর। এই সময় তার সাথে ছিলেন আরেক জনপ্রিয় শিল্পী সালাউদ্দিন রাসেল। দুইজনে একাধিক গান গেয়ে মাতিয়ে রাখেন। তাদের গানগুলোর সাথে অনেকেই ঠোঁট মিলিয়েছেন। আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও, আমার মায়ের মতো, গোলাপকে বলি তুমি মিষ্টি নও, আমার মায়ের মতো। এরপর মঞ্চে ওঠেন আমেরিকার মাটিতে বাংলা গানের দুই জনপ্রিয় শিল্পী চন্দন চৌধুরী ও মারিয়াম মারিয়া। দুজনে একটি দেশের গান দিয়ে শুরু করেন। এরপর চন্দন চৌধুরী এককভাবে একাধিক গান গেয়ে অনুষ্ঠান জমিয়ে রাখেন। তারপর মঞ্চে ওঠেন মারিয়াম মারিয়া। তিনিও একাধিক গান পরিবেশন করেন। তার গানও দর্শকদের বিনোদিত করেছে। এর আগেও অনুষ্ঠানের শুরুতে কবিতা আবৃত্তি করেন শিশু শিল্পী রুমাইসা আনসারি। প্রবাসে থেকেও শুদ্ধ উচ্চারণের 3টি কবিতা আবৃত্তি করে দর্শকদের ভালোবাসা কুড়িয়েছে রুমাইসা। তোমার আশার পথ চেয়ে চেয়ে আবেগে সকল আকাশ কাঁপে, মুক্ত পক্ষ হে আলো, ধন্য ধরণী তোমার আবির্ভাবে। কে আসে সারা পড়ে যায়, কে আসে নতুন সারা, যাকে সুষুপ্তমিত জনপদ, যাকে শতাব্দী ঘুমের পাড়া। এছাড়া মোহাম্মদ শোয়াইবের কবিতাও মন দিয়ে শুনেছেন অতিথিরা। উত্তরের বাতাস শাড়ি কাপড় ধরিয়ে দিয়ে বলছে, তবু আমি ঠান্ডা পানিতে হাত মুখ ধুয়ে নিলাম। পাহাড়ার সেন্ট্রিকে থেকে বললাম, আজ তুমি আসবে। সব মিলিয়ে শিকাগোর এই কনভেনশনে বাংলাদেশি কালচারাল অনুষ্ঠান আলাদাভাবে মনে রাখবেন অতিথিরা। এই আয়োজনটা আরো বেশি ভালো লাগতো। তো আশা করছি আগামী বছর এই টার্কিশ ফেস্টিভ্যাল বাংলাদেশের জন্য অনেক বড় আয়োজন থাকবে। সেখানে বাংলাদেশি দর্শক এবং অন্য দেশের দর্শক